ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা শুরুতেই হোঁচট খেল। এখানেও শিবির 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 ছাত্রদলকে ধাওয়া করছে, তেড়ে আসছে, শিবির থেকে মুক্ত হতে পারছে না। মানুষ বলছে, ট্রল করছে। দর্শক, জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। ডাকসু নির্বাচনে কোনো চমক নেই, অ্যাজ ইউজুয়াল গতানুগতিক যারা প্রত্যাশিত ছিল তারাই। শিবিরের মতো কোনো মাল্টি ডাইমেনশনাল ডাইনামিক কোনো প্যানেল ঘোষণা করতে পারেনি, এবং যারা প্যানেলে এসেছে তারা গতানুগতিক ছাত্রদল নেতা না আছে। ছাত্রদলেই তাদের গুরুত্ব নাই, তার বিশ্ববিদ্যালয়ে কি গুরুত্ব থাকবে? ছাত্রদলের গুরুত্বপূর্ণ কোনো নেতা এখানে নাই। এর মানে যার ছাত্রদলে কোনো পোস্ট পজিশন নেই, উল্লেখ করার মতো মৌলিক পোস্ট নেই, সে ওই দলের পরিচয় নিয়ে ডাকসুর ভিপি হবে, এটা হাস্যকর। কোনো চমক নাই। চমক একটাই, বলা হয়ে থাকে ছাত্রদলের পক্ষ থেকে যিনি ভিপি ক্যান্ডিডেট তাকে অনেকে বলছে শিবির, মজা করে। না, এটা বলা একদম ঠিক না, আমি এর প্রতিবাদ জানাচ্ছি। শিবির তো আব্দুল কাদের ইনস্টিটিউট ফ্যাকাল্টির সাবেক সাথী, এনসিপির নেতারা গুরুত্ব বেশিরভাগই সাবেক সাথী। এখন ছাত্রদলের এই যিনি ভিপি ক্যান্ডিডেট আবিদুল, তিনি যদি সাবেক শিবির হয়ে থাকেন, তিনি এখন সাবেক শিবির না, তিনি এখন প্রচন্ড শিবির বিরোধী। অতএব তার শিবির পরিচয় নিয়ে তাকে বিব্রত করার কিছু নেই। কিন্তু এটা সুন্নাত হচ্ছে যে টিট ফর ট্যাট। যারা সারা জীবন প্রতিপক্ষকে গুপ্ত বলে বা নানানভাবে ঘায়েল করার চেষ্টা করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের লোকজনকে ছাত্রদল মাঠে নামিয়েছে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে। যেই ছেলেরা মিছিল করেছে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে, ৭১ পরাজিত শক্তির বিরুদ্ধে, তারা ছাত্রলীগের মিছিলও আছে, ছাত্রদলের মিছিলও আছে। তো এই শিশুসুলভ কাজ করতে যে তারা ধরা পড়ে। আবার শিবিরের বিরুদ্ধে যে অপরাজনীতি ছাত্রদল করে, তাতে এখন সাবেক শিবির কর্মী ছাত্রদল নেতা হলে তাকে তো মানুষ বলবেই। শিবির অবশ্যই এতে বিব্রত। যেমন ছাত্রদলের নেতাদের এখন সাবেক শিবির পরিচয়টা সামনে আনলে শিবির নিজেরাই বিব্রত। অতএব এটা আপনার শিবিরের শুভাকাঙ্ক্ষী হলে এটা আনবেন না। করতে পারে একসময় শিবির, কিন্তু বাস্তবতাটা কি দেখেন, যারা সারা জীবন সব সময় শিবির শিবির জিকির করতে করতে মরে, এখন তাদের ভিপি ক্যান্ডিডেটই হয় একজন সাবেক শিবির। এক সময় শিবির করতো, পরে ছাত্রলীগ হয়ে গেছে পুরোদম। এটা নিয়ে যদি শিবিরকে আপনি ব্লেম করেন, তাহলে তো এই আবিদকে নিয়ে আপনাকেও এরকম ট্রলের শিকার হতে হবে বা বিব্রতকর পরিস্থিতি পড়তে হবে। দর্শক, আবিদ সাবেক শিবির না, সাবেক শিবির বলা ঠিক না। তামিল মিল্লাতে পড়েছেন, শিবিরের ২-৪টা প্রোগ্রামে যেতে পারেন, কিন্তু ওইভাবে তিনি সাবেক শিবির। ইসলামিক স্টাডিজে পড়েছেন, শিবিরের প্রতি একটু ইসলামের প্রতি ভালোবাসা আলাদাভাবে থাকতে পারে। তার সহকর্মী সহপাঠীরা বেশিরভাগই শিবির, টিচারদের একটা বড় অংশ জামাত, কিছুটা জামাতপন্থী শিক্ষকদের কাছে পড়েছেন, হতে পারে, এটা স্বাভাবিক। তামিল মিল্লাতে পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি হয়েছে, হল সভাপতির তো অভাব নেই। তো সেখানে ছাত্রদলের অগুরুত্বপূর্ণ একজন নেতা কোনো মৌলিক পোস্টে কিন্তু নাই। তাই এটা হতে পারে, এটা নিয়ে ওইভাবে বলার কিছু নেই। আর ২-৪টা প্রোগ্রামে যেতেই পারে। এই ছাত্রদলের ছেলেরা ছাত্রলীগের প্রোগ্রামও গিয়েছে, কারণ কি তাদেরকে ছাত্রলীগ বলবো আমরা? না। ঠিক তদ্রুপ এরা শিবিরের প্রোগ্রামে গিয়েছে, এই কারণে আমরা শিবির বলবো না। তবে শিবিরের বিরুদ্ধে বলার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, নইলে মানুষ আপনাদেরকে শিবির বলে এইভাবে বিব্রত করবে। ভিপি হলেও দেখবেন যে বলবে শিবিরে ভিপি হয়েছে, এবং শিবিরের প্রোগ্রামে ছবি টবি কিনা বের হয়ে যায়। এই আবিদ ভিপি হলে শিবিরের সাথী বৈঠকে বা কোনো ট্যুরের ছবি কিনা বের হয়ে যায়, কে জানে, আল্লাহু আলাম। এরকম না হোক, বিএনপি এরকম বিব্রতকর পরিস্থিতি না পড়ুক। দর্শক, এই আবিদ ছেলেটা যথেষ্ট ভদ্র, ভালো, যোগ্য ছেলে। ছাত্রদলের এই প্যানেল ওইভাবে চমক না থাকলেও ছাত্রদলের মধ্যে বাছাইকৃত ভালো এবং যোগ্য ছেলেদেরকে এখানে দিতে পেরেছে। কিন্তু সমস্যা এই জায়গা না। যেমন শিবির নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু শুধু শিবির পরিচয় দিয়ে করছে না, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে সম্মিলিত শিক্ষার্থী জোট এই পরিচয়ে, যেখানে চাকমা আছে, যেখানে হিন্দু, নারী, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, একটা জোট, শিবির সমর্থিত প্যানেল বলা যায়, কিন্তু শিবির না।
কিন্তু ছাত্র দলের যে প্যানেল, এটা হচ্ছে বিএনপি তারেক রহমানের প্যানেল। এখন এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় হোঁচট। যারা ছাত্র দলের তারেক রহমানের পরিচয় দিয়ে তারেক রহমানকে বিক্রি করে, যে তারেক রহমানকে যারা ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসলে লাইক না দিয়ে যাবেন না, মানে ভোট না দিয়ে যাবেন না, এটা হবে ছাত্র দলের ডাকসু নির্বাচনের প্রচারণার মূল উপকরণ। সেই জায়গাটা ওই ছাত্র দলেই যদি তারা গুরুত্বপূর্ণ না হয়, যে ছাত্র দলের পরিচয় দিয়ে নির্বাচন করতে চায় বা জিততে চায়, সেই ছাত্র দলেই তাদের ভালো পোস্ট নাই, তাহলে তারা ছাত্র দলের লোকজনই তো তাদের ভোট দিবে না। ছাত্র দলে তোমার পোস্ট কি? এই পোস্ট নিয়ে তুমি বড় নেতা হও নাই কেন? ভিপি তো এটা বড় কিছু। তুমি একটা জয়েন্ট সেক্রেটারি হয়ে বসে আছো, একটা হলের নেতা, তোমাকে জিএস বানাবো, অথচ ছাত্র দলের বড়, আমাদের যারা বড় ভাইয়া তারেক রহমান যাদেরকে পছন্দ করে সভাপতি সেক্রেটারি বানিয়েছে, তাদেরকে দিব না, তোমাকে ভোটেই দিব না। এটা করতে পারে। তবে এই মজার বিষয়ে এই আবিদকে শিবির, সাবেক শিবির বলবেন না এই কারণে যে শিবিরের বিরুদ্ধে মুখস্থ কিছু কবিতা আবৃত্তি করেছে, ফরহাদ আওয়ারের এই কবিতার গোমর ফাঁস করে দিয়েছে। সেই কবিতায় দেখা গেছে যে আওয়ামী লীগের একটা পেজ থেকে রেফারেন্স নিয়েছে যে শিবির কোন জায়গায় কি আকাম করেছে, এবং ওই পেজেই জিয়াউর রহমানকে খুনি বানানো হয়েছে, তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার আছে। এর মানে আসলে আবিদকে মেধাবী বলেন আপনারা, ঠিক আছে, মেধাবী, ইসলামিক স্টাডিজে পড়ে, কোরআন হাদিস বুঝে কিছুটা, ঠিক আছে, কিন্তু এরা আলাদা কোনো গবেষণা নেই। আওয়ামী লীগের কাছ থেকে ন্যারেটিভ ধার করে, আওয়ামী লীগের রেফারেন্স ব্যবহার করে শিবিরের বিরুদ্ধে, এটা হাস্যকর। তাহলে এই আবিদকে আপনি কি শিবির বলবেন না ছাত্রলীগ বলবেন না, কি বলবেন? এটা নিয়ে একটা ধোঁয়াশা। এই জন্য এই প্যানেল একটা হোঁচট খেয়েছে। এবং বড় বিষয় হচ্ছে যে প্যানেল ঘোষণা লেট হয়েছে। এই প্যানেল ঘোষণার আগেই মূলত অনেক শিক্ষার্থীর মাইন্ডসেট বই গিয়েছে যে কাকে ভোট দিব, কি ইত্যাদি ইত্যাদি, তেমন আলোচনা পায়নি, তেমন হিট হয়নি, বা এত লেট কেন, কে ঘোষণা করেছে। অথবা শিবিরের প্যানেল দেখেছেন যে প্রত্যেকের একটা আলাদা পরিচয় ফরহাদ দিয়েছে যে এর এই ক্ষেত্রে এর অবদান আছে, কিন্তু ছাত্র দলের এরকম কোনো আলাদা পরিচয় দেওয়া যায়নি। তো এক্ষেত্রে অত্যন্ত দুর্বল প্যানেল হয়েছে ওভারঅল। এই প্যানেল দিয়ে শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয় বলে আমরা মনে করি। এবং ওই শিবির জিকির করতে করতে এই শিবিরেই শেষ পর্যন্ত ওদেরকে ধাওয়া করছে, মানে এটা ফিজিক্যালি শিবির লাঠি নিয়ে ধাওয়া করছে সেটা না, মানে ওই আবিদকে শিবির বলছে, অনলাইনে প্রচারণা, যারা প্রচারণা চালাচ্ছে তারা কেউ শিবির না, বিএনপির এই প্রতিপক্ষ দল তারা তাকে শিবির ট্যাগ দিচ্ছে। বিএনপির বা ছাত্র দলের বিভিন্ন গ্রুপ আবিদকে শিবির বলছে, এবং ছাত্র দলের একটা বিরাট গ্রুপ আবিদকে ভোট দিবে না। ছাত্র দল ইউনাইটেড না, বুঝবেন, ভোট হোক, দেখবেন যে ছাত্র দলের যে পরিমাণ কর্মী আছে ওই পরিমাণ ভোট পায় নাই। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। অপরাজয় বাংলা পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিব চাচ্চু। ঘোষণা শেষে প্যানেল মনোনীত ডাকসু হল সংসদ নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এই জমা দেওয়ার আগেই শিক্ষার্থীদের যে মনের মধ্যে কারা ঢুকবে এটা ঢোকা হয়ে গেছে, এখন জায়গা ফাঁকা নাই। এখানে ভিপি পদে মনোনয়ন পেয়েছে আবিদুল ইসলাম খান, তামিল মিল্লাতের সাবেক স্টুডেন্ট, তিনি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। এটা সবচেয়ে বড় অযোগ্যতা যে ছাত্রদলই তিনি গুরুত্বপূর্ণ না, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী 15-16, মানে সবচেয়ে সিনিয়র ভিপি ক্যান্ডিডেট সম্ভবত বয়সে, এখানেও বয়স কমিয়েছে কিন্তু সবচেয়ে সিনিয়র। জিএস পদে প্রতিনিধিত্ব করেন হামিম, জসিমউদ্দিন হল শাখা ছাত্রদল আহ্বায়ক, এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে 18-19 শিক্ষার্থী, এটা সম্ভবত সাদিক কায়েমদের কাছাকাছি। এছাড়া এজিএস পদে আলী মায়েদ, তিনি বিজয় একাত্তর হল শাখা ছাত্রদল আহ্বায়ক, গণযোগাযোগ সাংবাদিক, 18-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আরো যারা আছেন উল্লেখ করার মতো, পরিচয় দেওয়ার মতো ওইরকম কেউ নেই, যাদেরকে বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই ঠিকভাবে চেনে না। যাই হোক দর্শক, একটা হোঁচট খেলো এই প্যানেল ঘোষণা করে, ছাত্রদল একটা হোঁচট খেলো, কোনো চমক নেই। এবং এখানেও মানুষ শিবির শিবির বলছে।